অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেয়া বা না দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া হবে কিনা এই প্রশ্নটি নিয়ে গত কয়েকদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা, জল্পনা ও প্রত্যাশা তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন অন্তর্বর্তী সরকারের হাত ধরেই হয়তো নতুন কোনো পে স্কেল বা বেতন কাঠামোর ঘোষণা আসতে পারে। তবে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নেওয়া বা না দেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ কি? পে স্কেল কি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে চলে গেল, নাকি এটি কেবল সময়ের অপেক্ষা? এই বিষয়গুলো বুঝতে হলে আমাদের আগে অন্তর্বর্তী সরকারের কাঠামো, ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। অন্তর্বর্তী সরকার মূলত একটি অস্থায়ী ব্যবস্থা। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা, নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা। বড় ধরনের নীতিগত সংস্কার, দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি কিংবা ভবিষ্যৎ সরকারের উপর প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত নেওয়া সাধারণত অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটের মধ্যে পড়ে না। পে স্কেল পরিবর্তন বা নতুন পে স্কেল কার্যকর করা ঠিক সেই ধরনের সিদ্ধান্ত যা দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলে। পে স্কেল মানেই শুধু বেতন বাড়ানো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ বাজেট ঘাটতি, রাজস্ব সংগ্রহের সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য। একটি নতুন পে স্কেল কার্যকর হলে পরবর্তী বহু বছর সরকারকে তার আর্থিক দায় বহন করতে হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষে এমন দায়বদ্ধ সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক, এই প্রশ্নটি এখানেই আসে। ড সালেহুদ্দিন আহমেদের বক্তব্য থেকে মূলত এটিই স্পষ্ট হয় যে সরকার এখনও পে স্কেল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তিনি বলেননি যে পে স্কেল দেওয়া হবে না, আবার এটাও বলেননি যে দেওয়া হবেই। অর্থাৎ বিষয়টি পুরোপুরি খোলা রয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়সীমার মধ্যে এটি বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। এখানে সরকারি চাকরিজীবীদের অনুভূতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীরা বাস্তব চাপের মুখে আছেন। অনেকের বেতন দিয়ে মাস শেষ করা কঠিন হয়ে পড়েছে। সেই বাস্তবতা থেকেই পে স্কেল নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা আর রাষ্ট্রীয় সিদ্ধান্ত সবসময় এক জায়গায় মেলে না। অর্থ উপদেষ্টার বক্তব্যকে অনেকেই হতাশাজনক হিসেবে দেখছেন, কারণ এর আগে বিভিন্ন পর্যায়ে পে স্কেল নিয়ে আলোচনা, গুজব ও সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন নতুন পে স্কেল প্রায় চূড়ান্ত, কেউ বলছিলেন গেজেট প্রকাশের অপেক্ষা। কিন্তু অর্থ উপদেষ্টার এই বক্তব্য সেই সব জল্পনার ওপর কার্যত পানি ঢেলে দিয়েছে। তবে এটাও সত্য যে এই বক্তব্যের মানে এই নয় যে পে স্কেল একেবারেই বাতিল হয়ে গেছে। বরং বলা যায় সিদ্ধান্তটি ভবিষ্যৎ সরকারের জন্য রেখে দেওয়া হয়েছে। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদের দায়িত্ব নিয়ে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, এটাই এখন সবচেয়ে বাস্তবসম্মত ধারণা। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করতে হবে। রাজস্ব আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণের চাপ, ভর্তুকি খাতের ব্যয়, সবকিছু মিলিয়ে অর্থনীতির ওপর বড় চাপ রয়েছে। এই অবস্থায় নতুন পে স্কেল কার্যকর করলে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। অন্তর্বর্তী সরকার সম্ভবত এই ঝুঁকি নিতে চাইছে না। অনেকে প্রশ্ন করছেন, আগের অন্তর্বর্তী সরকারগুলো কি এমন সিদ্ধান্ত নেয়নি? ইতিহাস বলছে কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেগুলো ছিল তুলনামূলকভাবে সীমিত ও জরুরি। পে স্কেলের মতো ব্যাপক আর্থিক প্রভাবসম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার উদাহরণ খুব বেশি নেই। ড সালেহুদ্দিন আহমেদের বক্তব্য তাই মূলত সতর্কতার প্রতিফলন। তিনি দায়িত্বশীল অবস্থান থেকে বলেছেন এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর মাধ্যমে তিনি একদিকে যেমন অযথা প্রত্যাশা কমাতে চেয়েছেন, অন্যদিকে ভবিষ্যৎ সরকারের জন্য বিষয়টি উন্মুক্ত রেখেছেন। সরকারি চাকরিজীবীদের জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে তারা কি করবেন? বাস্তবতা হল আপাতত ধৈর্য ধরাই একমাত্র পথ। সংগঠনগুলো চাইলে তাদের যৌক্তিক দাবি ভবিষ্যৎ সরকারের কাছে তুলে ধরার প্রস্তুতি নিতে পারে।
তথ্যভিত্তিক দাবি, বাস্তবসম্মত প্রস্তাব এবং অর্থনৈতিক যুক্তি দিয়ে দাবি উপস্থাপন করাই হবে সবচেয়ে কার্যকর কৌশল। একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি, পে স্কেল কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি অর্থনৈতিক সিদ্ধান্তও। আবেগ দিয়ে নয়, বাস্তব হিসেব নিকাশ দিয়েই এই সিদ্ধান্ত নিতে হয়। সরকার যদি এমন একটি পে স্কেল দেয় যা অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে তার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত কর্মচারীরাই ভোগ করবেন। মূল্যস্ফীতি বাড়ার মাধ্যমে, করের বোঝা বাড়ার মাধ্যমে। অতএব অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ার বিষয়টি যতটা হতাশাজনক মনে হচ্ছে, বাস্তবতার বিচারে সেটি ততটাই যৌক্তিক। এটি একটি অপেক্ষার সময়। এই অপেক্ষা হয়তো দীর্ঘ মনে হতে পারে, কিন্তু একটি টেকসই ও বাস্তবসম্মত সিদ্ধান্তের জন্য এই সময়টা প্রয়োজন। সবশেষে বলা যায়, অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের বক্তব্য আমাদের একটি পরিষ্কার বার্তা দেয়। গুজব বা আশার বাণীতে বিভ্রান্ত না হয়ে বাস্তবতাকে বুঝতে হবে। পে স্কেল নিয়ে সিদ্ধান্ত আসবে, তবে সেটি সময় নিয়ে, হিসেব করে এবং সম্ভবত একটি পূর্ণাঙ্গ নির্বাচিত সরকারের হাত ধরেই আসবে। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সচেতনতা, ধৈর্য এবং বাস্তবসম্মত প্রত্যাশা।